ড্রামার শুরুতেই আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম হলো শিলা। আর এই শিলাই হলো আমাদের আজকের ড্রামার হিরো, যে কিনা একটা বারে এসে ড্রিঙ্ক করতে করতে ঘুমিয়ে পড়ে এবং ঘুমের মধ্যে ওর ছোটবেলার কিছু ঘটনা স্বপ্ন দেখতে থাকে। আসলে শিলার বাবা ওর মাকে কখনো স্ত্রীর স্বীকৃতি দেয়নি, আর তার কারণ হলো শিলার বাবার অন্য আরেকটি সংসার ছিল, যেখানে শিলার সৎ মা এবং সৎ ভাই ছিল। তবে শিলার মা মারা যাওয়ার কারণে শিলা তাদের সাথেই থাকতো, কিন্তু শিলার সৎ মা এবং সৎ ভাই ওর ওপর অনেক অত্যাচার করত। এমনকি শিলার সৎ ভাই ওকে সবসময় ওর বাবা জারোর সন্তান বলে ডাকত, যে কারণে শিলা একদিন রেগে গিয়ে ওর ভাইকে অনেক মারতে থাকে। আর ঠিক ওই মুহূর্তে ওর সৎ মা সেখানে চলে এলে শিলা ভয়ে সেখান থেকে পালাতে গিয়ে নদীতে পড়ে যায় এবং ভাগ্যের জোরে সেদিনও বেঁচে যায়। আর ঠিক তখনই শিলার হাত থেকে ওয়াইনের গ্লাসটা পড়ে গিয়ে ওর ঘুম ভেঙে যায় এবং ওর কাছে ওর আন্টির ফোন আসে, যে কিনা ওকে লালন পালন করে বড় করেছে, এমনকি ওর নামে অনেক সম্পত্তিও কিনে দিয়েছে। আর আন্টি ওকে জিজ্ঞেস করে, তুমি কি আজও সেই দুঃস্বপ্ন দেখেছ? 15 বছর হয়ে গেছে, তুমি এখন ওসব ভুলে যাও। শিলা তখন বলে, আমি ওসব ভুলতে পারবো না, আমি সব কিছুর প্রতিশোধ নেব। ঠিক তখনই একটি মেয়ে এসে বলে, ওদের হোটেলের ওয়ে নামের একজন কর্মচারী তার নিজের বয়ফ্রেন্ডকে ধরতে গেছে, কিন্তু সেখানে ওর বিপদ হতে পারে। যেটা শুনে শিলা একটু অবাক হয়ে যায়। আর এদিকে ওয়ে নামের মেয়েটি তার বয়ফ্রেন্ডের কাছে এসে দেখে তার বয়ফ্রেন্ড তাকে চিট করছে, কিন্তু ওয়ে প্রেগনেন্ট থাকার কারণে একটা বন্দুক বের করে ওর বয়ফ্রেন্ডকে বলে, তুমি তো বলেছিলে তুমি আমার বাচ্চার দায়িত্ব নেবে, অথচ তুমি আমাকে এভাবে ধোঁকা দিচ্ছ। ওই ছেলেটি তখন বলে, কে বলল আমি তোমাকে ধোঁকা দিচ্ছি? আমি তো তোমাকেই ভালোবাসি, তবে তার আগে তুমি আমাকে ওই বন্দুকটা দিয়ে দাও। ওয়ে তখন বিশ্বাস করে বন্দুকটা দিয়ে দিতেই ওই ছেলেটি ওকে অনেক মারে। অপরদিকে শিলা যখন ওয়েকে বাঁচাতে আসছিল তখনই ওর কাছে একটা ফোন আসে যে ওয়ের বয়ফ্রেন্ডের মায়ের নাম হলো শিডা। যেটা শুনে শিলা ভীষণ শকড হয়ে যায়, কারণ শিডা হলো ওর সৎ মা আর ওয়ের বয়ফ্রেন্ড হলো ওর সৎ ভাই শাহিদ। তবে শিলা ওই হোটেলে পৌঁছানোর আগেই শাহিদ সেখান থেকে চলে যায়। আর শিলা সেখানে গিয়ে দেখে ওই মেয়েটির অবস্থা ভীষণ খারাপ, যে কারণে ও তখন মেয়েটিকে কোলে তুলে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সেখান থেকে নিয়ে আসে। আর এদিকে আমরা এই ড্রামার হিরোইন মিনকে দেখতে পাই। মিনও ওর সৎমা এবং সৎ বোনের সাথে থাকে। আর মিনের বাবার মাথায় একটু সমস্যা রয়েছে, যে কারণে উনি কোনো কিছুই মনে রাখতে পারে না। এরই মধ্যে মিনের বাবা মাথায় একটা আঘাত পেলে মিন তাকে নিজের বন্ধুর সাথে হসপিটালে নিয়ে আসতে থাকে। অন্যদিকে শিলাও ওকে নিয়ে হসপিটাল আসছিল, কিন্তু রাস্তার মাঝখানে একটি ছেলে গাড়ি থামিয়ে ফোনে কথা বলার কারণে শিলা ওর গাড়ি নিয়ে আর এগোতে পারছিল না, যে কারণে ও গাড়ি থেকে নেমে গিয়ে ওই ছেলেটিকে গাড়ি সরাতে বলে, কিন্তু ছেলেটি ওর কোনো কথাই শোনে না। যার ফলে শিলা তখন রেগে গিয়ে ওই ছেলেটার গাড়িতে অনেক জোরে একটা ধাক্কা দেয়। ছেলেটি তখন বেরিয়ে চিৎকার করতে থাকে। শিলা তখন একটা কার্ড ফেলে দিয়ে বলে, এখানে চলে এসো, আমি তোমার ক্ষতিপূরণ দিয়ে দেব, যেটা কিনা মিন দূর থেকে দেখতে থাকে। এরপর ওরা হসপিটালে পৌঁছালে মিন ব্রেক করতে গিয়ে শিলার গাড়িতে ধাক্কা দিয়ে দেয়। এতে করে শিলার গাড়ির একটু ক্ষতি হয়ে যায়, যেটা দেখে শিলা সেখানে আসতে গেলে তখনই নার্স স্ট্রেচার নিয়ে চলে আসে, যে কারণে শিলা তখন স্ট্রেচার নিয়ে ওকে আনতে যায়। কিন্তু মিন তখন শিলার কাছ থেকে ওই স্ট্রেচারটা নিতে চায়, কিন্তু শিলা সেটা দেয় না, বরং মিনকে বলে এটা নার্স আমার জন্য এনেছে। আর এদিকে মিন শিলাকে কিছু না বলে ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ ওর মনে হতে থাকে যে ও শিলাকে এর আগেও কোথাও একটা দেখেছে। এরপর ওকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়। আর শিলা তখন মিনকে বলে, তুমি আমার গাড়ির ক্ষতি করেছো তাই না? আমি কিন্তু তোমার গাড়ির প্লেট নাম্বারটা রেখে দিয়েছি, এ ব্যাপারে আমি তোমার সাথে পরে ডিল করব। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর মিনের বাবার মাথায় ব্যান্ডেজ করা হয়ে গেলে মিনের বাবা মিনকে বলে, তুমি যার গাড়িতে ধাক্কা দিয়েছ ওই ছেলেটা এখানে আসার আগেই আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। মিন তখন ওর বাবাকে বলে, কিন্তু কেন? ওর বাবা তখন একটা কাগজের লেখা দেখিয়ে বলে, একটু আগে আমি একজন নার্সের কাছ থেকে জানতে পেরেছি ওই ছেলেটা অনেক বড় একটা ক্লাবের মালিক। ও খুব খারাপ একটা ছেলে, ও হলো একজন মাফিয়া। আর ওনার বলা এই কথাগুলো শিলা শুনে ফেলে এবং ওদের কাছে এসে বলে, আমি কোনো খারাপ মানুষ নই। এটা শুনে ওরা ভীষণ অবাক হয়ে যায়। আর শিলা মিনের বন্ধুর কাছ থেকে ফোন চেয়ে নিয়ে মিনকে বলে, আমি তোমার বন্ধুর ফোন নাম্বারটা রেখে দিলাম, আমার গাড়ির ক্ষতিপূরণের ব্যাপারে ইন্স্যুরেন্স কোম্পানি তোমার বন্ধুর সাথে কথা বলে নেবে, ঠিক আছে? মিনের বন্ধু তখন বলে, তাহলে তো তোমার মিনের ফোন নাম্বার নেওয়া উচিত ছিল,
কিন্তু তুমি আমারটা নিলে কেন? শিলা তখন বলে, কারণ আমি এই মেয়েটিকে বিশ্বাস করতে পারছি না। এই বলে সেখান থেকে চলে যায়। মিন তখন শিলার পেছন পেছন এসে বলে, একটা কথা বলবো, তোমাকে না আমার ভীষণ চেনা চেনা লাগছে। আমার মনে হচ্ছে এর আগেও আমি তোমাকে কোথাও একটা দেখেছি। শিলা তখন বলে, ক্ষতিপূরণ না দেওয়ার জন্য বেশ ভালোই বাহানা পেয়েছো দেখছি। মিন তখন রেগে গিয়ে গাড়ির কাছে এসে বলে, তোমার গাড়ির কি এমন ক্ষতি হয়েছে? সামান্য একটু দাগ লেগেছে। এই বলে উঠে দাঁড়াতে গেলে শিলার সাথে ধাক্কা লেগে ওরা দুজনেই মাটিতে পড়ে যায় এবং একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর ঠিক তখনই মিন শিলার গলায় একটি রিং দেখতে পায়, যেটা দেখে ওর ছোটবেলার কথা মনে পড়ে। কারণ ছোটবেলায় মিনের বেস্ট ফ্রেন্ড টর মিনকে ঠিক একই রকম একটা রিং দেখে বলেছিল, এটা আমার মায়ের রিং, আর তাই এটা আমি সবসময় আমার কাছে রাখি। আর রিংটাতে টরের মায়ের নামের প্রথম অক্ষর লেখা ছিল। আর এসব মনে পড়তেই মিন তখন শিলাকে বলে, আচ্ছা তোমার নাম কি টর? এই বলে ওই রিংটাকে চেক করতে গেলে শিলা তখন রেগে গিয়ে বলে, তোমার সাহস কি করে হয় আমার জিনিসে হাত দেয়ার? মিন তখন বলে, টর তুমি আমাকে চিনতে পারছো না? আমি কিন্তু তোমাকে ঠিকই চিনতে পেরেছি। সবাই আমাকে বলেছিল তুমি মারা গেছো, কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি, কারণ আমার বিশ্বাস ছিল তুমি এখনো বেঁচে আছো আর একদিন তুমি ঠিক ফিরে আসবে। কিন্তু শিলা সেটা অস্বীকার করে বলে, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, আমি টর নই, আমার নাম শিলা। আসলে শিলাই হলো মিনের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড টর। কিন্তু শিলা প্রতিশোধ নেবে বলে মিনকে ওর আসল পরিচয়টা দেয় না। এরই মধ্যে সেখানে মিনের বাবা এসে মিনের হয়ে শিলার কাছে ক্ষমা চায়। শিলা তখন বলে, আঙ্কেল আমি এতটাও খারাপ মানুষ নই, আপনি বরং আপনার মেয়েকে একটু বুঝিয়ে বলুন, আমি আপনার মেয়েকে চিনি না, আর আমি টর নই, আমি হলাম শিলা। এই বলেই সেখান থেকে চলে যায়। আর মিন বাড়িতে ফিরে আসে। ওর সৎমা তখন ওকে বলে, আমাকে টাকা দাও, আমি আমার মেয়ে প্রাণের জন্য একটা বেড কিনতে যাব। আর মাত্র কয়েকদিনের মধ্যেই আমার মেয়ে ইউকে থেকে দেশে ফিরে আসছে। মিনের বাবা তখন বলে, দেশে ফিরে আসছে মানে? ওর মাস্টার্সের ডিগ্রি কি শেষ হয়ে গেছে? মিনের সৎমা তখন বলে, হ্যাঁ, আসলে মিনের সৎ বোন প্রাণ বিদেশে পড়াশোনা করে আর তার খরচ দেয় মিন। প্রাণ ভীষণ অহংকারী একটি মেয়ে। এরই মধ্যে ওকে একজন মিনিস্টারের ছেলে এসে প্রপোজ করে, কিন্তু ও তাকেও রিজেক্ট করে দেয়। আর এদিকে শিলার সৎ ভাই শাহিদ ওর মায়ের কাছে এসে বলে, আমাকে বাঁচাও মা, ওই ওয়ে বলে মেয়েটি আমার নামে কেস করবে বলেছে। শিলার সৎমা তখন বলে, কেস করবে মানে কি করেছো তুমি? শাহিদ তখন বলে, আসলে ওয়ে আমার সন্তানের মা হতে চলেছে। এটা শুনে শিলার সৎমা প্রথমে রেগে গেলেও পরে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু ম্যানেজ করে নেব। আসলে শিলার সৎমা ভীষণ খারাপ একজন মহিলা। উনি যখন জানতে পেরেছিল যে ওনার হাজবেন্ডের সাথে শিলার মায়ের একটা সম্পর্ক রয়েছে, তখন উনি শিলার মাকেও মেরে ফেলেছিল। আর এদিকে শিলার আন্টি ওর হয়ে শাহিদের বিরুদ্ধে কেস করতে আসে, কিন্তু পুলিশ ওনার কোনো কথাই শোনে না। তার কারণ শাহিদের মা আগেই পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করে রেখেছিল। এরপর শিলার আন্টি যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই সেখানে শাহিদের মা চলে আসে আর শিলার আন্টিকে দেখে বলে, আরে এটা তো সেই মহিলা যে কিনা একটা নাইট ক্লাব চালায়। এই বলে শিলার আন্টিকে অপমান করতে গেলে শিলার আন্টি তখন পাল্টা অপমান করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় ওয়ের মিসক্যারেজ হয়ে গেছে, কিন্তু তারপরও ও শাহিদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি, যে কারণে শিলা এসে ওকে তখন বোঝানোর চেষ্টা করতে থাকে যাতে করে ও শাহিদের বিরুদ্ধে অভিযোগ করে, কিন্তু ওয়ে কিছুতেই রাজি হয় না, যার ফলে শিলা তখন রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। আর শিলা হসপিটাল থেকে চলে যাওয়ার সময় মিন ওকে দেখে ফেলে, কারণ মিন ওর বাবাকে নিয়ে আবারও হসপিটালে এসেছিল। অপরদিকে শিলা চলে যাওয়ার পর ওয়ের কাছে শাহিদের মা আসে আর এসেই ওকে ভয় দেখানোর পাশাপাশি মারতে শুরু করে। আর এদিকে শিলা কিছু একটা মনে করে আবারও হসপিটালে ফিরে আসে, যেটা কিনা আবারও মিন দেখে ফেলে। তবে শিলা যখন ফিরে আসে তখন ও আর ওকে দেখতে পায় না। শিলা তখন ভয় পেয়ে যায় এবং তাড়াহুড়ো করে নিচে নেমে আসে। আর নিচে এসে দেখে ওই ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করেছে। সেখানে মিনও ছিল। মিন মনে করে এ সব কিছুর পেছনে শিলার হাত রয়েছে। এটা ভেবে ও ওর বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর শিলা ওকে বাঁচাতে না পেরে ভীষণ কষ্ট পায়। অন্যদিকে দেখা যায় শাহিদের মা নারীদের অধিকার নিয়ে কথা বলতে থাকে, কারণ উনি হলেন নারী অধিকার কমিশনের একজন চিফ। তখনই সেখানে শিলা চলে আসে আর শাহিদের মাকে বলে, এতক্ষণ নারীদের অধিকার নিয়ে অনেক কথা বললেন, কিন্তু আপনি নিজেই তো একজন খুনি। এই বলে সেখান থেকে চলে যেতে গেলে শাহিদের মা ওর পেছন পেছন এসে বলে, তুমি আমাকে খুনি বললে কেন? তুমি কি জানো আমি কে? শিলা তখন বলে, হ্যাঁ জানি, আপনি হলেন খুব জঘন্য একজন মহিলা।
যে কিনা নিজের স্বার্থের জন্য যে কাউকে খুন করতে পারে। এটা শুনে শাহিতের মা রেগে গিয়ে ওনার বডিগার্ডকে শিলাকে মারতে বলে, কিন্তু শিলা উল্টো ওনার বডিগার্ডকেই মারধর করে এবং শাহিতের মাকে বলে, আপনি হয়তো আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাকে খুব ভালো করেই চিনি। এই বলে সেখান থেকে চলে যায়। আসলে শিলার সৎমা ওকে দেখে চিনতে পারে না যে ওই হলো টর। এরপর শাহিতের মা শাহিদকে মিনার সৎবোন প্রাণের কথা বলে যে প্রাণ কিছুদিনের মধ্যেই দেশে ফিরে আসছে। প্রাণ অনেক বুদ্ধিমতী একটি মেয়ে, আর তাই আমি চাই তুমি প্রাণকে বিয়ে করো। এতে শাহিত রাজি হয়ে যায় এবং প্রাণের সাথে ওর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, যাতে করে সবাই বুঝতে পারে যে খুব শীঘ্রই প্রাণের সাথে ওর বিয়ে হতে যাচ্ছে। আর এই ছবিটা শিলাও দেখতে পায়। তখন ওর মনে পড়ে এই প্রাণ বলে মেয়েটি ছোটবেলায় ওকে অনেক টর্চার করত, এমনকি ওর মাকে নিয়েও অনেক আজে বাজে কথা বলতো, যার জন্য শিলা ঠিক করে যে ও প্রাণের থেকেও বদলা নেবে। আর এদিকে শাহিদ মিনের কাছে আসে, কারণ মিন ছিল ওর প্রতিবেশী। আর তাছাড়া মিন যেহেতু দুদিন পর ওর শালি হতে চলেছে, তাই ও মিনকে বলে, তুমি কি আমার সাথে রেস্টুরেন্টে যাবে? আসলে আমি তোমার বোন প্রাণের কি পছন্দ কি অপছন্দ এ সব কিছুই জানতে চাই, যেটা কিনা শিলা দূর থেকে দেখে ফেলে। আর শাহিদ মিনকে বলে, আজ বিকেলে আমি তোমার জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করব, তুমি সেখানে চলে এসো, ঠিক আছে? এই বলেই মিন কোনো উত্তর দেওয়ার আগেই সেখান থেকে চলে যায়। আর শাহিদ চলে যাওয়ার পর শিলা তখন হর্ন বাজিয়ে মিনকে ডাকে। মিন সেখানে গিয়ে শিলাকে দেখে অবাক হয় এবং ওকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তুমি কি তোমার পুরনো বাড়িটা দেখতে এসেছো? শিলা তখন বলে, তুমি আমাকে তোমার প্রতিবেশী বানাতে চাইছো কেন? তুমি আবার আমার প্রেমে পড়ে যাওনি তো? মিন তখন বলে, হ্যাঁ আমি মানছি তুমি দেখতে অনেক হ্যান্ডসাম, কিন্তু আমার ওই ধরনের ছেলেকে পছন্দ না, যারা কিনা মেয়েদেরকে কষ্ট দেয়। শিলা তখন মিনের ক্লোজ হয়ে বলে, আমি কোনোদিনও কাউকে হার্ট করি না, যদি না সে আমাকে হার্ট করে। আসলে মিন মনে করে ওই বলে মেয়েটি শিলার জন্যই মারা গেছে। এরপর শিলা মিনকে বলে, তুমি যদি ভেবে থাকো এখানে আমি তোমার জন্য এসেছি, তাহলে তুমি ঠিকই ভেবেছ। তুমি আমার গাড়ি ভেঙেছ, অথচ এখনো পর্যন্ত তার টাকা দাওনি, তাই আমি এখানে তোমার কাছ থেকে ক্ষতিপূরণ নিতে এসেছি। এই বলেই মিনের আরও ক্লোজ হতে গেলে মিন ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং গাড়ি ভাঙার ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা দেয়, কিন্তু শিলা টাকাটা না নিয়েই সেখান থেকে চলে আসে এবং গাড়িতে বসে মিন নামের একজন মডেলকে ফোন করে একটা রেস্টুরেন্টে দেখা করতে বলে। আর শিলা রেস্টুরেন্টে আসার পর সেখানে মিনও চলে আসে এবং শিলাকে দেখে বলে, আরে তুমি এখানে কি করছো? শিলা তখন কোনো উত্তর না দিয়ে মনে মনে হাসতে থাকে। আসলে শিলা জানে যে মিন এখানে শাহিদের সাথে এসেছে, কিন্তু তারপরও মিনকে বলে, তুমি কি আমাকে ফলো করছো? আমি যেখানেই যাই সেখানেই তোমাকে দেখতে পাই। এটা শুনে মিন ভীষণ রেগে যায়। তবে এরই মধ্যে সেখানে শাহিদ চলে এলে শিলা আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় এবং রেস্টুরেন্টে বসে ওই মডেল মেয়েটির জন্য অপেক্ষা করতে থাকে। আর মিন শিলার দিকে তাকাতেই শিলা তখন ওর সাথে ফ্লার্ট করতে শুরু করে। তখনই সেখানে ওই মডেল মেয়েটি চলে আসে। শিলা তখন ওই মেয়েটিকে বলে, আমি তোমার কাছে অনেক টাকা পাই, তবে আমি তোমাকে ওই টাকাগুলো মাফ করে দিলাম, বরং আমি তোমাকে আরও টাকা দেব, কিন্তু আমার একটি কাজ করে দিতে হবে। এই শাহিদ বলে ছেলেটিকে যে করেই হোক আমার নাইট ক্লাবে নিয়ে আসতে হবে। আর এদিকে শাহিদও ওই মডেল মেয়েটির দিকে বারবার তাকাতে থাকে, যেটা দেখে ওই মডেল মেয়েটি শিলাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, তোমার কাজ হয়ে যাবে। এরপর মিন যখন রেস্টুরেন্ট থেকে চলে যাচ্ছিল, তখন তার সামনে শিলা গাড়ি নিয়ে চলে আসে। মিন তখন বলে, তুমি কি আমাকে তোমার সাথে করে নিয়ে যাবে? শিলা তখন বলে, কই না তো, আমি তো এসেছি তোমাকে এই বোতলটা দিতে, তুমি এই বোতলটাকে আমার হয়ে ডাস্টবিনে ফেলে দিও, ঠিক আছে? এই বলে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। মিনের তখন মনে মনে একটু রাগ হলেও বোতলটাকে ডাস্টবিনে ফেলে দেয়। তখনই সেখানে বাইক নিয়ে একজন বাইকার চলে আসে এবং মিনকে বলে, আমাকে শিলা পাঠিয়েছে আপনাকে নিয়ে যেতে, আর তার জন্য উনি আমাকে টাকাও দিয়েছে। আর এদিকে শিলা ওর অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, আমাকে প্রাণের সম্পর্কে সমস্ত ডিটেলস পাঠিয়ে দিও, আর ও যেদিন দেশে ফিরে আসবে সেদিন তুমি নিজে ওকে গাড়ি নিয়ে আনতে যেও। শিলার কথা অনুযায়ী ওর অ্যাসিস্ট্যান্ট গাড়ি নিয়ে প্রাণকে আনতে যায় এবং প্রাণকে বলে, ম্যাম এই গাড়িটা আপনার জন্য আমার বস শিলা পাঠিয়েছে। প্রাণ তখন ভাব দেখিয়ে বলে, সরি, আমি আপনার বস শিলাকে চিনি না, কাজে আমি এই গাড়িতে যেতে পারবো না। এই বলে সেখান থেকে চলে যায়। শিলার অ্যাসিস্ট্যান্ট এসে তখন শিলাকে বলে, বস প্রাণ আপনার গাড়িতে ওঠেনি। শিলা তখন বলে, সেটা আমি আগেই জানতাম যে ও আমার গাড়িতে উঠবে না, কিন্তু এখনও ভাববে এই শিলাটাকে। আর এদিকে প্রাণ বাড়িতে আসার সাথে সাথেই ওর সাথে দেখা করতে শাহিদ এবং ওর মা চলে আসে। আর এসেই শাহিদ প্রাণকে একটা ব্রেসলেট উপহার দেয়, কিন্তু প্রাণ সেটা দেখে খুব একটা খুশি হয় না
যে কারণে শাহিদ ওর মাকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার পর প্রাণ মিনকে বলে তুমি এই ব্রেসলেটটা শাহিদকে ফিরিয়ে দিয়ে এসো। মিন তখন বলে এসব তুমি কি বলছো, এটা করা ঠিক হবে না, তুমি বরং এটা তোমার কাছেই রেখে দাও। অপরদিকে শাহিদ বাড়িতে এসে ওর মাকে বলে দেখেছো মা, ওই প্রাণ বলে মেয়েটা আমাকে একটুও পাত্তা দিল না। শাহিদের মা তখন বলে তুমি এত সহজে হাল ছেড়ো না, তুমি বরং আগামীকাল ওকে নিয়ে গয়নার শোতে যাবে এবং সেখানে গিয়ে নিলামে ওঠা ডায়মন্ডের হার তুমি প্রাণকে কিনে দেবে, যা দেখে প্রাণ ইমপ্রেসড হয়ে যাবে। এরপর শিলা প্রাণকে একটি পার্সেল পাঠায় যেখানে একটা ড্রেস এবং পারফিউম থাকে। এটা দেখে প্রাণের মা প্রাণকে বলে তুমি কি এই ড্রেসটা পরবে? প্রাণ তখন বলে না, তবে তুমি চাইলে এই পারফিউমটা নিয়ে নিতে পারো। অন্যদিকে শিলার অ্যাসিস্ট্যান্ট এসে ওকে বলে বস, আমি প্রাণকে পার্সেলটা পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমার মনে হয় ও সেগুলো পরবে না। শিলা তখন বলে আমি সেটা জানি, কিন্তু আমি ওই একই রকমের পারফিউম পরে ওই গয়নার শোতে যাব। এরপর প্রাণ সেই গয়নার শোতে চলে আসে আর সেখানে এসে চারিদিকে তাকিয়ে দেখতে থাকে শিলা এখানে এসেছে কিনা, যেটা দেখে শিলা বুঝতে পারে যে প্রাণ আসলে ওকেই খুঁজছে। যে কারণে শিলা ইচ্ছে করেই ওই পারফিউম পরে প্রাণের পাশ দিয়ে হেঁটে যায় যাতে প্রাণ বুঝতে পারে যে এটাই শিলা। অপরদিকে মিন ঘর পরিষ্কার করতে গিয়ে ওই পারফিউমটা খুঁজে পায় যেখানে একটা চিরকুট ছিল, আর চিরকুটটা পরে বুঝতে পারে যে এটা শিলা পাঠিয়েছিল। আর এই সব কিছু দেখার পরও মনে মনে বলে তার মানে শিলা এখন ওয়ে বলে মেয়েটার মতো প্রাণকেও ফাঁসাতে চাইছে, কারণ মিন জানে যে ওয়ের মৃত্যুর পেছনে শিলার হাত রয়েছে। আর এদিকে নেকলেসের নিলাম শুরু হয় যেখানে শাহিদ তার দাম বলে 1 কোটি, কিন্তু তখনই শিলা তার দাম বাড়িয়ে বলে 2 কোটি, যা দেখে প্রাণ বুঝতে পারে যে এটাই হলো শিলা। শাহিদ এবার নেকলেসের দাম বাড়িয়ে 5 কোটি বলে, তবে শিলা তখন আর কিছু বলে না, কারণ ওর উদ্দেশ্য ছিল প্রাণ যেন ওকে দেখে চিনতে পারে, যে কারণে ও সেখান থেকে চলে যায়। প্রাণও তখন শিলার সাথে দেখা করতে ওর পেছন পেছন যায়, কিন্তু শিলাকে দেখতে না পেয়ে সেখান থেকে ফিরে আসতে গেলে তখন ওর শিলার সাথে ধাক্কা লেগে যায়। তবে শিলা ওকে ধরে ফেলে এবং লুকোচুরির জন্য ক্ষমা চেয়ে বলে আমি একটা নাইট ক্লাবের বিজনেস করি, কাজেই আমি যদি তোমার সাথে সরাসরি কথা বলতাম তাহলে সবাই তোমাকে খারাপ বলতো। প্রাণ তখন বলে তাতে কি হয়েছে, তুমি তো আর চুরি করছো না। শিলা তখন বলে আমাকে বোঝার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, তুমি কি আমার সাথে ডেট করবে? এটা শুনে প্রাণ কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর শিলার সাথে ওর সৎ মায়ের দেখা হয়। ওর সৎমা ওকে বলে আমি জানি তুমি কার ভাগিনা, তবে তুমি আর তোমার আন্টি যত চেষ্টাই করো না কেন আমার কিছুই করতে পারবে না। তখনই শিলার কাছে ওর আন্টির ফোন আসে যে ওদের ক্লাবে পুলিশ এসেছিল, যেটা শুনে শিলা তাড়াহুড়ো করে ওর আন্টির সাথে দেখা করতে আসে, কিন্তু ওর আন্টি ওকে বলে চিন্তার কোনো কারণ নেই, আমি পুলিশকে সামলে নিয়েছি। অন্যদিকে শাহিদের মা শাহিদের ওপর রেগে গিয়ে বলে তুমি এখনও নেকলেসের টাকা দাওনি কেন? শাহিদ তখন বলে কি করে দেব, আমার কাছে কোনো টাকা নেই, আমি জুয়া খেলতে গিয়ে সব টাকা হারিয়ে ফেলেছি। পরের দিন শাহিদের সাথে মি নামের ওই মডেল মেয়েটির দেখা হয়। মি তখন কৌশলে শিলার কথা অনুযায়ী শাহিদকে ওই নাইট ক্লাবে নিয়ে যায়, যেটা দেখে শিলার অ্যাসিস্ট্যান্ট এসে শিলাকে বলে বস আপনার কাজ হয়ে গেছে, মি শাহিদকে আপনার ক্লাবে নিয়ে এসেছে। শিলা তখন সিসিটিভির ফুটেজে দেখতে পায় যে শাহিদ ওর ক্লাবে এসে জুয়া খেলছে। শিলা তখন চালাকি করে ওকে 3 কোটি টাকা জিতিয়ে দেয়। অন্যদিকে মিন প্রাণের কাছে এসে বলে তোমার কি শিলার সাথে যোগাযোগ রয়েছে? ও কিন্তু খুব খারাপ একটা ছেলে, ও একটা নাইট ক্লাব এবং ক্যাসিনোর বিজনেস করে, এর আগেও ও একটা মেয়ের ক্ষতি করেছে, এখনও তোমার পেছনে পড়েছে, ও কিন্তু তোমারও ক্ষতি করে দেবে। প্রাণ তখন বলে তাই নাকি, তবে তুমি হয়তো ভুলে গেছো তোমার মা আমার বাবার গার্লফ্রেন্ড ছিল, আমার বাবা তো তোমার মাকে বিয়েই করেনি, এবার নিশ্চয়ই তুমি তোমার অবস্থানটা বুঝতে পারছো। প্রাণের মুখে এসব কথা শুনে মিন অনেক কষ্ট পায়, আর ঠিক তখনই ও জানতে পারে যে ওর বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা শুনে মিন ওর বাবাকে খুঁজতে শুরু করে। তবে এরই মধ্যে মিনের বাবা আবার ফিরে আসে। মিন তখন ওর বাবাকে বলে তুমি কোথায় গিয়েছিলে? মিনের বাবা তখন বলে আসলে আমি রাস্তা ভুলে গিয়েছিলাম। মিন তখন বলে তাহলে তোমাকে কে রাস্তা দেখিয়েছে? তখনই সেখানে শিলা চলে আসে এবং মিনকে বলে আমিই তোমার বাবাকে নিয়ে এসেছি। মিন তখন ওর বাবাকে সাহায্য করার জন্য শিলাকে ধন্যবাদ জানায়। এরপরও শিলাকে একটা বাড়িতে নিয়ে আসে। মিন ওকে ইচ্ছে করেই এখানে নিয়ে আসে, কারণ ছোটবেলায় ওরা দুজনেই এখানে সময় কাটাতো, কিন্তু শিলা এখানে এসে এমন একটা ভাব করে যেন এর আগে ও এখানে কখনোই আসেনি। মিন তখন ওকে জিজ্ঞেস করে তুমি আমার বোনকে পার্সেল পাঠিয়েছিলে কেন? আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি ওর পিছনে এটা ছেড়ে দাও,
শিলা তখন বলে, কেন? তাহলে কি এখন থেকে আমি তোমার পিছু নেব? এটা শুনে মিন ভীষণ রেগে যায়। শিলা তখন মিনকে জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নেয়। এতে করে মিন আরও রেগে যায় এবং রেগে গিয়ে শিলাকে একটা থাপ্পড় মারে। শিলা তখন জোর করে মিনকে কিস করে দেয়, যেটা দেখে মিন ভীষণ অবাক হয়ে যায়। আর শিলা সেখান থেকে চলে যায়। পরের দিন প্রাণ নতুন একটি গাড়ি কিনতে যায়, কিন্তু গাড়ির দাম শুনে ও চুপ হয়ে যায়। তখনই সেখানে শিলা চলে আসে এবং প্রাণকে অনেক দামি একটি গাড়ি কিনে দেয়। প্রাণ তখন বলে, আমি ফ্রিতে তোমার গাড়ি কেন নেব? শিলা তখন বলে, ফ্রিতে নিতে না চাইলে তুমি তোমার পুরনো গাড়ির পরিবর্তে এটা নিতে পারো। এতে প্রাণও রাজি হয়ে যায়। অপরদিকে মিন শিলার আন্টির সাথে দেখা করতে ক্লাবে চলে আসে। আর এসেই শিলার আন্টিকে বলে, আপনি শিলাকে আমার বোনের কাছ থেকে দূরে থাকতে বলবেন। আমি চাই না ওর জন্য আমার বোনের কোনো ক্ষতি হোক। এই বলে মিন বাড়ি ফিরে আসে। আর এসেই জানতে পারে প্রাণ মিনের পুরনো গাড়ির বদলে নতুন গাড়ি নিয়ে এসেছে, যেটা শুনে মিন ভীষণ কষ্ট পায় এবং ও বুঝতে পারে যে এ সব কিছুর পেছনে আসলে শিলার হাত রয়েছে। আর তাইও শিলার সাথে দেখা করতে শিলার বাড়িতে চলে আসে, কিন্তু শিলার অ্যাসিস্ট্যান্ট মিনকে ভেতরে আসতে দেয় না, বরং শিলার কাছে এসে বলে, বস, মিন নামের একটি মেয়ে আপনার সাথে দেখা করতে এসেছে। শিলা তখন বলে, ঠিক আছে, ওকে ভেতরে আসতে দাও। মিন তখন ভেতরে চলে আসে আর এসেই শিলাকে বলে, তোমার বাড়িটা অনেক বড়, তোমার টাকারও কোনো অভাব নেই, কিন্তু তুমি আমার গাড়িটা কেন কেড়ে নিলে? আমাকে আমার গাড়িটা ফিরিয়ে দাও। শিলা তখন বলে, আমি তোমার গাড়িটা কিনে নিয়েছি, কাজে আমি তোমাকে ওটা কেন ফেরত দেব? মিন তখন বলে, তুমি আমার বোনকে গাড়ি কিনে দিয়েছো কেন? শিলা তখন বলে, আরে তোমার বোনের কাছে ভালো কোনো গাড়ি ছিল না, তাই আমি তাকে একটা দামি গাড়ি কিনে দিয়েছি। মিন তখন বলে, তুমি খুব খারাপ একটা ছেলে। আমার বোন বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝতে পেরেছি তুমি ওকে কেন গাড়ি কিনে দিয়েছ। শিলা তখন মিনের কাছে এসে বলে, তাই নাকি? সবই যখন বুঝতে পেরেছ, তাহলে এখন থেকে তুমি আর তোমার বোন আর আমার মাঝখানে আসার চেষ্টা করো না। এই বলে মিনকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু মিন সেখান থেকে বেরিয়ে না গিয়ে শিলাকে বলে, তুমি আসলে আমার বোনের কাছে কি চাও বলো তো? শিলা তখন বলে, আমি তোমার বোনের শরীর মন সব কিছুই চাই। এই বলেই দুজনে ঝগড়া করতে করতে সুইমিং পুলে পড়ে যায়। মিন তখন রেগে গিয়ে শিলাকে একটা থাপ্পড় মারে, আর এতে শিলা তখন রেগে গিয়ে মিনকে জোর করে কিস করে। মিন তখন রেগে গিয়ে শিলাকে আবারও থাপ্পড় মারে। শিলাও তখন মিনকে জোর করে আবারও কিস করে আর বলে, তুমি আমাকে যতবার থাপ্পড় মারবে আমি তোমাকে ততবার কিস করব। সাহস থাকলে আবারও আমাকে থাপ্পড় মেরে দেখাও দেখি। মিন তখন কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়, যেটা কিনা শিলার আন্টি দেখে ফেলে। আর তাই উনি শিলাকে বলে, তুমি প্রতিশোধ নিলে শাইতার ওর মায়ের ওপর নাও, কিন্তু এই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করছো কেন? শিলা তখন বলে, মিন আমাকে টর হিসেবে সন্দেহ করছে, তাই আমি ওর সাথে খারাপ ব্যবহার করছি, যাতে করে ও আর আমাকে সন্দেহ না করে। অন্যদিকে মিন শিলার আচরণে কষ্ট পেয়ে মন খারাপ করে বসে থাকে। তখনই সেখানে প্রাণ চলে আসে এবং মিনকে ওর গাড়ির পরিবর্তে নিজের একজোড়া পুরনো জুতো উপহার দেয়, যেটা কিনা দূর থেকে শিলাও দেখতে পায়। আর মনে মনে প্রাণের ওপর ভীষণ রেগে যায়। এরপর প্রাণ শিলাকে ফোন করে ওর সাথে ডেটে যেতে বলে, কিন্তু শিলা বলে, আজ আমি যেতে পারবো না, কারণ আমার অনেক জরুরি একটা কাজ আছে। এটা শুনে প্রাণ মনে মনে রেগে যায়। আর শিলা মিনের সাথে দেখা করতে আসে আর এসেই মিনকে বলে, আমি তোমার গাড়িটা ফিরিয়ে দিতে এসেছি। মিন তখন বলে, তুমি তো ওটা টাকা দিয়ে কিনে নিয়েছো, কাজেই আমিও তোমার কাছ থেকে টাকা দিয়েই কিনে নেব। শিলা তখন বলে, আমি জানি তোমার অনেক টাকা, আমি যেহেতু তোমার বোনকে ডেট করছি, কাজেই তোমার সম্পর্কে আমি সব কিছুই জানি। এভাবেই কথা বলতে বলতে মিনের কাছে আসতে থাকে আর মিন ভয়ে দূরে সরে যেতে থাকে, কিন্তু শিলা ওকে ধরে ফেলে আর বলে, একটু আগেও তো তুমি এত কথা বলছিলে, তাহলে এখন আমাকে ভয় পাচ্ছ কেন? মিন তখন কোনো কিছু না বলে সেখান থেকে চলে যেতে গেলে শিলা ওর পেছন পেছন গিয়ে ওকে আটকে দিয়ে বলে, কি হলো বললে না তো, তুমি আমাকে এত ভয় পাচ্ছ কেন? মিন তখন বলে, আমি তোমাকে ভয় পাচ্ছি না, আমি তোমাকে ঘৃণা করি। এটা শুনে শিলা অনেক কষ্ট পায় এবং মিনের হাত ধরে ওকে গাড়ির চাবিটা দিয়ে বলে, তুমি আমাকে নিয়ে কি ভাবলে না তাতে আমার কিছুই যায় আসে না। এই বলেই সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা প্রাণ শিলার নাইট ক্লাবে যায়, যেটা কিনা শিলার অ্যাসিস্ট্যান্ট দেখে ফেলে এবং শিলাকে গিয়ে খবরটা জানায়। শিলা তখন বলে, আরে বাহ, আমি তো ভাবতেও পারিনি যে আমার প্ল্যানটা এত তাড়াতাড়ি কাজ করবে। এরপর প্রাণ যখন নাইট ক্লাব থেকে বাড়ি ফিরে যায়, তখন মিনের পুরনো গাড়িটা দেখে রেগে গিয়ে মিনকে জিজ্ঞেস করে, এটা এখানে কি করে এলো? মিন তখন বলে, শিলা নিজেই আমাকে এটা ফিরিয়ে দিয়েছে, কিন্তু প্রাণ সেটা বিশ্বাস করে না।
মিন তখন বলে আমি কিন্তু তোমাকে সত্যি কথাই বলছি। তাছাড়া আমার মনে হয় শিলাই হলো আমার ছোটবেলার বন্ধু টর। তখনই সেখানে শিলা এসে দূর থেকে ওদের সব কথা শুনতে থাকে। আর প্রাণ রেগে গিয়ে মিনকে বলে, তার মানে তুমি বলতে চাইছো শিলাই হলো ছোটবেলার সেই জারজ ছেলেটা? এই বলেই মিনকে মারতে শুরু করে। আর এই সব কিছুই শিলা দেখতে পায়। তাই মিন যখন ও রুমে চলে যায়, শিলা তখন প্রাচীল টপকে রুমের ভেতরে চলে আসে। আর ভেতরে সেই মিনের মুখ চেপে ধরে বলে, চিৎকার না করে বলো তুমি কোথায় ব্যথা পেয়েছো। মিন তখন বলে, আমি যে ব্যথা পেয়েছি সেটা তুমি কি করে জানলে? কিন্তু শিলা কোনো উত্তর না দিয়েই মিনের পায়ে মেডিসিন লাগিয়ে দিতে যায়। মিন তখন শিলাকে মেডিসিন লাগিয়ে দিতে বারণ করে। শিলা তখন বলে, তুমি যদি আর একবার আমাকে মেডিসিন লাগিয়ে দিতে বারণ করো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমার সাথে কি করব। এই বলেই মিনের পায়ে মেডিসিন লাগিয়ে দেয়। মিনের তখন ওর ছোটবেলার কথা মনে পড়ে, কারণ মিন যখন ব্যথা পেত টরও ঠিক একইভাবে ওকে মেডিসিন লাগিয়ে দিত। এরপর মেডিসিন লাগানো হয়ে গেলে মিন শিলাকে চলে যেতে বলে, কিন্তু শিলা যেতে রাজি হয় না। তাই বাধ্য হয়ে মিনি সেখান থেকে চলে যেতে গেলে শিলা ওকে মিন বলে ডাকে, যেটা শুনে মিন দৌড়ে গিয়ে শিলার কাছে গিয়ে বলে, তার মানে তুমি টর তাই না? আমাকে তোমার গলার রিংটা দেখাও আর তোমার শার্টটা খোলো, কারণ টরের গায়ে একটা কাটা দাগ রয়েছে। শিলা তখন বলে, কেমন মেয়ে তুমি? আমি তোমার বয়ফ্রেন্ড নই, অথচ তারপরও তুমি আমাকে আমার শার্ট খুলতে বলছো। মিন তখন বলে, তুমি বলেই বলছি, অন্য কেউ হলে বলতাম না। শিলা তখন বলে, তাই নাকি? কিন্তু আমার তো মনে হয় তুমি আমাকে পছন্দ করতে শুরু করেছো। এই বলেই মিনের কাছে যেতে গেলে তখনই সেখানে মিনের বাবা চলে আসে, যে কারণে শিলা তখন সেখান থেকে পালিয়ে আসে এবং বাইরে এসে শাহিদকে দেখতে পায়। শাহিদ প্রাণের সাথে দেখা করতে এসেছে। এটা শুনে শিলা তখন প্রাণকে ফোন করে বলে, তুমি কি আমার ওপর রাগ করেছো? আমি মিনকে ওর গাড়িটা ফিরিয়ে দিয়েছি বলে। আসলে কি বলো তো, সামান্য একটা গাড়ির জন্য মিন তোমার সাথে ঝামেলা করুক সেটা আমি চাইনি, তাই ওকে আমি গাড়িটা ফিরিয়ে দিয়েছি। এটা শুনে প্রাণ ভীষণ খুশি হয়। আর শিলা তখন ওকে বলে, তুমি কি কাল আমার সাথে ডেটে যাবে? প্রাণ তখন বলে, হ্যাঁ যাব। শিলা তখন ওর ফোন কেটে দেয়। আর এদিকে শাহিদ এসে প্রাণকে বলে, তুমি কি কাল আমার সাথে ডেটে যেতে পারবে? প্রাণ তখন বলে, সরি, কাল আমি একটু বিজি থাকবো, কাজে আমি যেতে পারবো না। এটা শুনে শাহিদ রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন শিলা ডেটে যাবে বলে প্রাণকে আনতে যায়, যেটা দেখে শাহিদ আরও রেগে যায়। আর শিলা প্রাণকে একটা জিমে নিয়ে আসে। প্রাণ তখন বলে, তুমি আমাকে জিমে নিয়ে এলে কেন? শিলা তখন বলে, কারণ আমি অন্যদের চেয়ে একটু আলাদা, সেজন্য আমি তোমাকে রেস্টুরেন্টে না নিয়ে জিমে নিয়ে এসেছি। তখনই সেখানে একটি মেয়ে চলে আসে এবং শিলার সাথে কথা বলতে শুরু করে। এই মেয়েটিকে আসলে শাহিদই পাঠিয়েছিল শিলাকে ফাঁসানোর জন্য, কিন্তু মেয়েটি ছিল শিলারই বান্ধবী, যে কারণে মেয়েটি শিলার প্রাণকে সাথে নিয়ে শাহিদের কাছে চলে আসে এবং সবার সামনে সত্যিটা বলে দেয় যে শাহিদ ওকে পাঠিয়েছিল শিলার বদনাম করার জন্য, যাতে প্রাণ শিলাকে ছেড়ে চলে যায়। কিন্তু সত্যিটা জানার পর প্রাণ উল্টো শাহিদকেই অপমান করে আর শিলা রেগে গিয়ে শাহিদকে মারধর করে এবং ওকে প্রাণের কাছে ক্ষমা চাইতে বলে। প্রাণ তখন শিলাকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ওকে ছেড়ে দাও। শিলা তখন ওকে ছেড়ে দেয়। আর এদিকে মিন ওর বন্ধুকে নিয়ে শিলাকে ফলো করতে করতে জিমে চলে আসে এবং শিলা যখন চেঞ্জিং রুমে ঢুকে মিন তখন ওপর দিয়ে ক্যামেরা ধরে, যাতে ও দেখতে পারে শিলার বুকে কোনো কাটা দাগ আছে কিনা। কিন্তু শিলা মিনকে ধরে ফেলে এবং ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি এটা কেন প্রমাণ করতে চাও যে আমিই টর? মিন তখন বলে, কারণ প্রাণ যদি জানতে পারে যে তুমি আসলে টর তাহলে ও তোমাকে ছেড়ে দেবে, কারণ ও টরকে ঘৃণা করে। শিলা তখন বলে, আমি যদি টরই হই তাহলে আমি প্রাণকে ডেট করতে যাব কেন? ও তো টরকে ঘৃণা করে তাই না? মিন তখন বলে, কে জানে, তুমি হয়তো প্রাণের ক্ষতি করার জন্যই ওর সাথে ডেট করছো। শিলা তখন বলে, এ ব্যাপারে আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না, তুমি বরং এখান থেকে চলে যাও, কারণ প্রাণ যদি আমাদের দেখে ফেলে তাহলে ও অন্য কিছু মনে করবে। কিন্তু মিন সেখান থেকে না গিয়ে শিলাকে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে, যে কারণে শিলা তখন রেগে গিয়ে মিনকে জোর করে কিস করতে শুরু করে। মিন তখন বলে, তুমি তো জানো যে আমি তোমাকে ঘৃণা করি, তারপরও তুমি আমার সাথে এসব কেন করো বলো তো? শিলা তখন বলে, কারণ আমার মনে হয় তুমি এসব এনজয় করো, তা না হলে আমি তোমাকে চলে যেতে বলা সত্ত্বেও তুমি এখান থেকে চলে গেলে না কেন? আর তখনই সেখানে প্রাণ চলে আসে আর মিনকে দেখে ভাবে মিন হয়তো শিলাকে ওর কাছ থেকে কেড়ে নিতে চাইছে, যে কারণে মিনের ওপর ভীষণ রেগে যায়। শিলা তখন প্রাণকে বলে, তুমি ভুল ভাবছো, মিন আমাকে পছন্দ করে না, ও আসলে আমাকে টর প্রমাণ করতে চাইছে। এটা শুনে প্রাণ আরও রেগে যায়। মিন তখন প্রাণকে বলে, শিলার গলায় একটা রিং রয়েছে, তুমি ওকে ওটা দেখাতে বলো, তাহলেই সব কিছু প্রমাণ হয়ে যাবে।
শিলা তখন ওর গলার রিংটা খুলে প্রাণকে দেখায়, কিন্তু তাতে কারো নাম লেখা ছিল না। আসলে শিলা আগেই রিংটাকে পাল্টে দিয়েছিল। মিন তখন ক্ষমা চেয়ে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো শিলাকে টর মনে করব না। আজ থেকে আমি মনে করব আমার বন্ধু টর মারা গেছে। যেটা শুনে শিলা ভীষণ কষ্ট পায়, আর মিন সেখান থেকে চলে যায়। এরপর শিলা যখন বাড়ি ফিরে আসে তখন ওর আন্টি ওকে বলে, তুমি শাহিদকে কেন মেরেছ? শিলা তখন বলে, কারণ ও তোমার নামে অনেক আজে বাজে কথা বলছিল। আন্টি তখন শিলাকে দেখে বুঝতে পারে যে শিলার মনটা খুব খারাপ, এবং উনি এটাও বুঝতে পারে যে শিলা হয়তো কাউকে ভালোবেসে ফেলেছে। তাই উনি শিলাকে জিজ্ঞেস করে, তুমি যাকে ভালোবাসো সেই মেয়েটি কে? শিলা তখন বলে, কেউ না, কারণ আমার নামের অর্থ হলো পাথর, আর পাথর কখনো কাউকে ভালোবাসতে পারে না। এরপর শাহিদ যখন আবারও শিলার নাইট ক্লাবে গিয়ে জুয়া খেলতে থাকে, শিলা তখন ইচ্ছে করেই শাহিদকে কয়েকটা ম্যাচ জিতিয়ে দেয়। কিন্তু শাহিদ যখন বড় বাজি রাখে তখন শিলা ওকে হারিয়ে দেয়। আর এতে শাহিদ ওর সব টাকা হারিয়ে মির কাছে আসে, যে আসলে শিলার কথায় শাহিদকে এখানে নিয়ে এসেছে। মি তখন বলে, আমি তোমাকে টাকার ব্যবস্থা করে দিতে পারি, একটি লোক আছে যে কিনা বন্ধক নিয়ে টাকা ধার দেয়। এটা শুনে শাহিদ তখন ওর 5 কোটি টাকার গয়না বন্ধক দেয়। শিলা তখন মিকে বলে, আমি এই গয়নার বদলে তোমাকে 6 কোটি টাকা দেব, কিন্তু তার বদলে তুমি ওর কাছ থেকে এই কন্ট্রাক্টে সাইন করিয়ে নিয়ে এসো। মি তখন শাহিদকে দিয়ে ওই কন্ট্রাক্টে সাইন করিয়ে নেয়, কিন্তু শাহিদ জুয়া খেলে সেই 6 কোটি টাকাও হারিয়ে ফেলে এবং চিৎকার করে বলতে থাকে, তোমরা সবাই মিলে আমার সাথে চিটিং করেছো। এটা শুনে সবাই রেগে গিয়ে শাহিদকে বের করে দেয়। এরপর মিন শিলার সাথে দেখা করতে আসে, আর শিলাকে একটা হারমোনি দিয়ে বলে, এটা আমি আমার কাছে অনেক যত্ন করে রেখেছিলাম, কারণ আমি মনে করেছিলাম টর একদিন ফিরে আসবে, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি টর আর কোনোদিন ফিরে আসবে না, কারণ টর মারা গেছে। এই বলে হারমোনিটা সেখানে ফেলে দিয়ে ফিরে আসতে গেলে শিলা তখন ওকে আটকে দিয়ে হারমোনিটা ওর হাতে দিয়ে বলে, আমার বাড়িটা কোনো ডাস্টবিন নয় যে তুমি তোমার জিনিসপত্র এখানে ফেলে দিয়ে চলে যাবে। মিন তখন হারমোনিটা বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে আসে, আর মিন সেখান থেকে চলে যাওয়ার পর শিলা ওই হারমোনিটা খুঁজে বের করে নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে শাহিদের মা ওনার 5 কোটি টাকার গয়না খুঁজে পাচ্ছিল না বলে শাহিদকে জিজ্ঞেস করে। শাহিদ তখন বলে, ওটা আমার কাছে রয়েছে। এটা শুনে ওর মা সেখান থেকে চলে গেলে শাহিদ কাউকে একটা ফোন করে বলে, আমার সেম কালারের একটা নকল গয়না চাই, যেটা কিনা শাহিদের বাড়ির কাজের লোক শুনে ফেলে। শাহিদ তখন ওই মেয়েটিকে বলে, আমি প্রাণকে পছন্দ করি না, তাই ওর জন্য নকল গয়না বানাতে বলেছি। এটা শুনে ওই মেয়েটি বলে, কিন্তু আমি আপনাকে পছন্দ করি। শাহিদ তখন বলে, তাই নাকি? এই বলে মেয়েটিকে রুমে নিয়ে যায়। আর এদিকে মিন শিলার সৎমায়ের সাথে দেখা করতে আসে, আর এসেই বলে টর এখনো বেঁচে আছে। কিন্তু শিলার মা সেটা বিশ্বাস করে না, বরং উল্টো মিনের ওপর রেগে গিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেয়। আর এতে মিন যখন বাড়ি ফিরে আসছিল তখন ওর সাথে শিলার দেখা হয়। শিলা ওকে বলে, আমার তোমার সাথে কিছু কথা বলার আছে, কিন্তু মিন কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন মিন যখন একটা শপিং মলে আসে তখনও দেখে যে সেখানে শিলাও এসেছে। মিন তখন ওকে ইগনোর করার চেষ্টা করে, কিন্তু শিলা ওর পিছু করতে থাকলে মিন তখন রেগে গিয়ে বলে, তুমি এভাবে আমার পিছু নিয়েছো কেন বলো তো? শিলা তখন মিনকে গাড়ির সাথে আটকে ধরে ওর হারমোনিটা ফিরিয়ে দেয়, কিন্তু মিন সেটা ফেলে দেয় এবং চিৎকার করতে থাকে। মিনের চিৎকার শুনে সেখানে পুলিশ চলে আসে। মিন তখন পুলিশকে বলে, এই ছেলেটা আমাকে হ্যারাস করছিল, আপনারা আমাকে সাহায্য করুন। যেটা শুনে শিলা ভীষণ অবাক হয়ে যায় এবং পুলিশ ওকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। কিন্তু সেখানে গিয়ে ও জানতে পারে মিন ওর বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ করেনি, যে কারণে পুলিশ ওকে ছেড়ে দেয়। শিলা তখন আবারও মিনের কাছে আসে এবং ওকে ধন্যবাদ জানায়, কিন্তু মিন ওকে ইগনোর করতে চাইলে শিলা তখন বলে, ভয় নেই, আমি তোমাকে টাচ করব না, আমি শুধু তোমার সাথে একটু কথা বলতে চাই। মিন তখন বলে, কিন্তু আমি চাই না, এই বলে সেখান থেকে চলে যায়। পরের দিন মিন অফিসে গিয়ে জানতে পারে কোম্পানির একটা কাজে ওকে কিছুদিনের জন্য দূরে যেতে হবে। আসলে এ সব কিছু শিলারই প্ল্যান ছিল। এরপর মিন যখন ওর টিম নিয়ে কোম্পানির সেই কাজে যায় তখনও সেখানে গিয়ে জানতে পারে যে ওদেরকে এখানে আসলে শিলাই এনেছে। যেটা শুনে মিন রেগে গিয়ে ওর বসকে বলে, সরি বস, আমার পক্ষে এখানে কাজ করা সম্ভব না। এই বলে বাড়ি ফিরে যাওয়ার জন্য ওর ব্যাগ আনতে রুমে যায়, কিন্তু শিলা ওর পেছন পেছন যায় এবং ওকে বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু মিন ওর কোনো কথাই শোনে না। তবে শিলাও হাল ছেড়ে না দিয়ে মিনের পেছন পেছন যায় এবং ওকে আটকানোর অনেক চেষ্টা করতে থাকে। আর এক পর্যায়ে মিনকে আটকে দিয়ে বলে, এখন তুমি যদি কাজ না করেই এখান থেকে চলে যাও তাহলে কিন্তু আমি তোমার কোম্পানির বিরুদ্ধে কেস করব। এই বলে মিনকে কাঁধে তুলে জোর করে নিয়ে আসতে থাকে, কিন্তু মিন এতে চিৎকার শুরু করলে শিলা ওকে কাঁধ থেকে ফেলে দেয়।
মিন তখন রেগে গিয়ে বলে, আমি মরে গেলেও তোমার এখানে কাজ করব না। এই বলে সেখান থেকে চলে যেতে গেলে প্রাণের সাথে মিনের ধাক্কা লেগে যায়। আর প্রাণ ওদের দুজনকে একসাথে দেখে ভীষণ রেগে যায়। মিন তখন প্রাণকে বলে, আমি কিন্তু এখানে শুধুমাত্র আমার কাজের জন্য এসেছি। কিন্তু প্রাণ ওর কোনো কথাই বিশ্বাস করে না, বরং মিনকে টেনে দূরে নিয়ে এসে মারতে শুরু করে। মিন তখন সহ্য করতে না পেরে প্রাণকে একটা থাপ্পড় লাগায়। প্রাণ তখন রেগে গিয়ে মিনকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। এটা দেখে শিলা তখন মিনকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয় এবং মিনকে পানি থেকে উঠিয়ে নিয়ে আসে। কিন্তু মিন চোখ খুলছিল না দেখে শিলা ভয় পেয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি জানতে চেয়েছিলে না আমি টর কিনা? হ্যাঁ, আমিই টর। ঠিক তখনই সেখানে প্রাণ চলে এলে শিলা তখন মিনকে কোলে তুলে সেখান থেকে নিয়ে আসে। ড্রামাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পার্টটা দেখার জন্য অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন।